নতুন 2024-এর মোটামুটি মাঝামাঝি এসে নতুন ভার্সন দেখলাম, সুন্নি বক্তাও অন্য লাইনে চলে যায়। কথা বলেন, এটা একটা বড় ফিতনা। কয়টি টাকার বিনিময়ে, দুনিয়ার সামান্য কিছু অর্থের বিনিময়ে, গাড়ির লোভে, মাহফিলের লোভে, ক্ষমতার লোভে, সামান্য একটু অর্থের লোভে তার দ্বীনকে, তার মানহাজকে, তার আদর্শকে, তার তরিকাকে, তার তাসাউফকে সে বিক্রি করে দেবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ। আপনারা রিসেন্টলি শুনেছেন, সারা জীবন শুনে আসলাম, ওয়াহাবি বক্তা সুন্নি হয়। কি হয়? সারা জীবন আমরা এগুলো শুনলাম, যেটা মানুষ বলে আর কি, ওয়াহাবি বক্তা কি হয়? সুন্নি হয়। নতুন 2024-এর মোটামুটি মাঝামাঝি এসে নতুন ভার্সন দেখলাম, সুন্নি বক্তাও অন্য লাইনে চলে যায়। কথা বলেন, এটা একটা বড় ফিতনা। এই যে যাচ্ছে, এই জামাটা খুব খেয়াল করে শুনবেন, এই জামাটা সাধারণ জামা নয়। মনে করেন আপনাকে একটা জিনিস ভালো লাগে না, ফুলতলি মাসলাক মনে করেন ভালো লাগে না, সরসিনা মাসলাক ভালো লাগে না, তাহলে আপনি একটা ভালো মাসলাকে যান, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। অথবা আপনি যে মাসলাকে যান ভালো, আলহামদুলিল্লাহ, কোনো আপত্তি নাই আমাদের। এটা যাওয়ার পরে আপনি আগে যে ঘরে ছিলেন ওই ঘরটা অপবিত্র, ওই ঘরটা বাতিল, ওই ঘরটা ভালো না, এটা বলা কারো অধিকার নাই। কেমন আছে নাকি? এটা কখন বলে? যখন ব্যক্তি তার নিজের দ্বীনকে, তার নিজের আমলকে, নিজের তরিকা তাসাউফকে, নিজের ইলমকে যখন দুনিয়ার লোভে, দুনিয়ার স্বার্থের জন্য বিক্রি করে দেয়। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনারা যদি মনে করেন ঠিক নাও বলেন, তারপর এটা সঠিক বলেন, এটা সঠিক কিনা? অবশ্যই এটা সঠিক। আরেকটি হাদিস সুনানে আবি দাউদের 4259 নম্বর হাদিস যেমন আছে, আরেকটি হাদিসে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন যে ফিতনার যুগে মানুষের ঈমান রক্ষা করা তেমন কঠিন হবে কাল কাবিজিল জামরি ফি ইয়াদি, তার হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত আগুনের কয়লা হাতের মধ্যে রাখা যা না কঠিন হবে, তার চেয়ে আরো বেশি কঠিন হবে তার হাতের মধ্যে জ্বলন্ত আগুনের কুণ্ডলিকা রাখা। এটা সহজ, কিন্তু ঈমান আকীদার উপর টিকে থাকা বড় কঠিন। ঈমান আকীদার উপর টিকে থাকা বড় কি? অনেক প্রলোভন দিবে, অনেক প্রলোভন দিবে। এই প্রলোভনে কি আমাদেরকে কখনো পা বাড়ালে চলবে? যারা বলেন, আরো বলেন, কখনো চলবে? এই প্রলোভনে আমাদের কখনো পা বাড়ালে চলবে না। কারণ আমাদের পরিচয়, আমরা ওয়াহাবি নই। ওয়াহাবি আমরা কি সালাফি? আমরা কি লামাযহাবি? আমরা ওয়াহাবিও না, সালাফিও না, লামাযহাবিও না। আমাদের পরিচয়, আমরা বাস্তব মানায় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আল্লাহু আকবার বলেন। যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তাদের রেজাল্টটা কি হবে? তাদের রেজাল্ট হচ্ছে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা আলে ইমরান, আল্লাহর কোরআনের ৩য় সূরা ১০৬ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ, কিয়ামতের ময়দানে একজন মানুষের চেহারা উজ্জ্বল হবে, প্রাজ্জ্বল হবে, ঝলমল করে চেহারাটা জ্বলবে, নূর চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়া উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, কঠিন কিয়ামতের ময়দানে একজন লোকের চেহারা একেবারে প্রফুল্ল থাকবে। ইয়াওমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ, আরেকজন মানুষের চেহারা হবে কুৎসিত কালো। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে বাগাবীর মধ্যে, তাফসীরে রুহুল মাআনির মধ্যে, তাবিল আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মধ্যে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস
রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাফসীর ইবনে আব্বাসের একই কথা আসছে, কঠিন কিয়ামতের ময়দানে যাদের চেহারাগুলো উজ্জ্বল হবে, প্রাজ্জ্বল হবে, যারা ফিতনা থেকে নিরাপত্তা লাভ করবে, তারা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ দল। আল্লাহু আকবার বলেন। আমরা কি আহলে সুন্নাহ ওয়াল জামাআত দল কিনা? কেবল আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ নয়, আমাদের পরিচয় আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। বলবেন হুজুর, আমরা যে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, এটা বুঝবো কেমনে? নেন বুঝার সিস্টেম কি? মুসনাদ আহমদ 4437 নম্বর হাদিস, 4437 নম্বর হাদিস মুসনাদে আহমদ। এটা আন্তর্জাতিক নাম্বার, আপনি অ্যাপসে দেন পেয়ে যাবেন। আপনি নাম্বারটা দিয়ে সার্চ দিয়ে দেন মুসনাদে আহমদে, আপনি হাদিসটি পেয়ে যাবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করছেন, আল্লাহ নবী খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তাম বিয়াদি, আল্লাহ নবী নিজের হাত দিয়ে জমিনে একটা রেখা অঙ্কন করে দিলেন, দাগ টেনে দিলেন। কি টেনে দিলেন? দাগ, সরল রেখা টানলেন। সুম্মা ক্বাল, এরপর নবীজি বললেন, হাযা সাবিলুল্লাহ সাবিলুর রুশদে সিরাতুল মুস্তাকিম, এটা সোজা পথ, এটা আল্লাহর পথ। এই পথে চলার জন্য তোমরা সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করো। সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি, এরপর সোজা রেখাটির ডানে তিনটি, বামে তিনটি, তিনটি করে 6টি আঁকা বাঁকা বক্র রেখা টেনে দিলেন। সুম্মা ক্বাল, এরপর বলেন, হাদিহিস সুবুল, এগুলো অনেক পথ, লাইসা মিনহা সাবিলুন ইল্লা আলাইহি শাইতানুন ইয়াদউ ইলাইহি, এই বক্র পথগুলোর মধ্যে এমন একটি পথ নাই যে পথের মধ্যে শয়তান বসা নাই, শয়তান তোমাদেরকে